বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো বহুত দিন বলিউড আর বাংলা দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম যে এই সপ্তাহে দুটো ভালো ভালো এই হলিউড মুভি বেরিয়েছে। তো ডেফিনেটলি মানে ভালো, আমি এই ইন দ্য সেন্স বলেছি ডিরেক্টর, যেমন আমি এর আগেও করেছি সেন্ট হেল্পে, যেটা ডিরেক্টর লেভেল দেখেছি, এবং তারপরে হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে জেসন স্ট্যাটামের হচ্ছে মুভি। তো এই মুভি দুটোই হচ্ছে বেসিক্যালি জেসন স্ট্যাটামের খুব বড় ফ্যান, ঠিক আছে। আমি তো বলে দিচ্ছি, ওয়ার হোক বা যেসব মুভিগুলো দেখেছি, তো খুব অ্যাকশন যদি দেখতে হয় তো জেসন স্ট্যাটামের সত্যি খুব সুন্দর মুভি লাগে। তো শেল্টার, জেসন স্ট্যাটামের যে শেল্টার মুভিটা আছে, তো সেটা তো অ্যাকশন দেখেছি, ট্রেলার দেখে ইন্টারেস্টিং লেগেছে। অ্যান্ড তারপর সেটা মনে হয়েছে রিভিউ দেখতে হবে, এবং সেটা দেখতে যাওয়ার জন্য ইচ্ছে ছিল, এবং সন্ধ্যাটা দেখতে গিয়েছিলাম। এবং যদি তুমি জেসন স্ট্যাটামের ফ্যান হও তাহলে ডেফিনেটলি হচ্ছে ভালো হবে। এবার আমি কিছু বায়াসড দেবো, ঠিক আছে, তার সাথে আমি অ্যাজ এ মানে বায়াসড হয়ে যেতে পারে, তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ফার্স্টে। তো যদি তুমি জেসন স্ট্যাটামের ফ্যান হও তাহলে অবশ্যই দেখতে যেতে পারো, কারণ ভালো লাগবে। কারণ এই মানুষগুলো হচ্ছে কতগুলো সিনেমা করবে আর কেউ জানে, হয়তো 10টা সিনেমাতে দেখে তুমি দেখতে পারবে। তো এটুকু বলবো, যদি তোমার মনে হয় জেসন স্ট্যাটামের ফ্যান হও তো অবশ্যই চলে যাও, ঠিক আছে। এবং এই ডিরেক্টর কিন্তু এর আগে গ্রিনল্যান্ড 2 করেছে। তো ডিরেক্টর, এটা বলবো না যে বিশাল এক্সট্রাঅর্ডিনারি ডিরেক্টর, বাট এটাও বলবো না যে বিশাল মানে লো লেভেলের ডিরেক্টর, ঠিক আছে। এভারেজ টু গুড লেভেলের ডিরেক্টর, ঠিক আছে। তো খারাপ লাগবে না। তো স্টোরিটা এরকম হবে যে জেসন স্ট্যাটাম একটা আইল্যান্ডে থাকে, যেখানে লুকিয়ে থাকে, মানে সিঙ্গেল একাই থাকে, ও কোনো কানেকশন কারোর সাথে করে না, আহ, যেটা হচ্ছে যে কারোর সাথে সেরকমভাবে করে না। তো সেখানে একটা মেয়ে আসে, এবং সেই মেয়েটা হচ্ছে তার পরিচয় দেয়, এবং তাকে হচ্ছে ধরার জন্য কিছু গুন্ডা আসে, এবং সেই গুন্ডারা হচ্ছে সেই মেয়েটাকে ধরার জন্য আসবে, এবং মেয়েটাকে ওই জেসন স্ট্যাটাম বাঁচানোর চেষ্টা করবে। এবং পারবে কিনা সেটা হচ্ছে দেখার জন্য, জানার জন্য হচ্ছে হলে যেতে হবে। এবং তারপরে কেন জেসন স্ট্যাটামের ট্রেলার দেখে বুঝতে হবে জেসন স্ট্যাটামের পেছনে লোক লাগবে, মানে বেসিক্যালি মেয়েটার কে বাঁচাতে যে যাচ্ছে তার পেছনে লোক লেগেছে। তো তার জন্য ওর পেছনে লোক লাগবে। তো আলটিমেটলি লাস্টে মেয়েটা বাঁচবে কি বাঁচবে না, বা জেসন স্ট্যাটামে কিছু হয়ে যাবে কিনা সেটা জানার জন্য, এবং কীভাবে যদি বেঁচে থাকে কীভাবে বাঁচবে, এবং মারা যেতে কীভাবে মারা যাবে, কে মারা যাবে, সেসব সমস্ত কিছু ডিটেলসে জানার জন্য হচ্ছে হলে গিয়ে দেখতে হবে মুভিটা। তো ফার্স্ট টাইম বলে দিই, যদি তুমি বলো আমাকে কিরকম মুভিটা লেগেছে একটা ওয়ার্ডে, আমি বলবো অ্যাজ এ জেসন স্ট্যাটাম ফ্যান হিসাবে আমি বলবো যে আমার ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে, ঠিক আছে। এবার যদি তুমি বলে থাকো যে এবারে অ্যাজ এ মুভি রিভিউয়ার হিসাবে বলবো, মুভিটাতে ফার্স্ট যেটা পজিটিভ দিক হচ্ছে, হ্যাঁ বলে দিই, পজিটিভ দিক হচ্ছে যে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিংটা খুব সুন্দর লেগেছে। মিউজিকটা কিন্তু খুব মানে হাই হাই ছিল, বাট খারাপ লাগেনি, ভালো লেগেছে। 3 হচ্ছে জেসন স্ট্যাটামের অ্যাক্টিং, ঠিক আছে, ওই মানুষটার অ্যাক্টিংটা আলাদা লেভেলের লেগেছে, ঠিক আছে। 4 নাম্বারটা হচ্ছে স্টোরি যেভাবে এক্সিকিউট করেছে, সেই এক্সিকিউশনটা ভালো লেগেছে, 4 নাম্বারটা। অ্যান্ড 5 নাম্বারটা হচ্ছে যে অ্যাকশনগুলো, তো জেসন স্ট্যাটাম মানে অ্যাকশন তো দুর্দান্ত লেগেছে, অ্যাকশনের ডিজাইনটা খুব সুন্দর করেছে, ঠিক আছে। এবার নেগেটিভ দিক আছে, ঠিক যতগুলো পজিটিভ বলেছি ঠিক ততগুলো নেগেটিভ। অ্যাকশন নতুনত্ব নেই অ্যাকশনটার মধ্যে, কারণ জেসন স্ট্যাটামের এর আগে এরকম মুভিতে এরকম টাইপের অ্যাকশন রয়েছে। অ্যাক্টিং জেসন স্ট্যাটামের এরকমই অ্যাক্টিং রয়েছে, এরকম লেভেলই এর আগে অ্যাক্টিং রয়েছে, এটা নয় যে এটা এক্সট্রাঅর্ডিনারি কিছু অ্যাক্টিং রয়েছে। থার্ড হচ্ছে যে স্টোরিটা বললাম, স্টোরি লাইন বা প্লট লাইনটা বললাম, তো জেসন স্ট্যাটামের অলমোস্ট এরকমই 2013 একটা সিনেমা আছে সেটাতে দেখা গেছে, এবং এছাড়াও অনেক মাল্টিপল সিনেমাতে দেখা গিয়েছে, ঠিক আছে, এরকম টাইপের। এবং ওই রকমই মেয়েকে বাঁচাতে গিয়ে এবং তার পাস্ট লাইফটাকে, এবং মানে জেসন স্ট্যাটাম যেটা হয় তার পাস্ট লাইফটা নিয়ে কথা বলে, পাস্ট লাইফটাকে নিয়ে একটা জাস্ট একটা ছোট্ট সিনেমা তৈরি হয় পাস্ট লাইফটা নিয়ে, এবং সেটা নিয়ে তারা একটা মানে সিনেমাটা কমপ্লিট করে, ঠিক আছে। মানে তার সে আগে কতটা ভয়ানক ছিল সেসব জিনিসগুলো নিয়ে ডিসকাশন করতো। বেসিক্যালি স্টোরি লাইন থেকে শুরু করে এরকম থেকে বাঁচাবে, এগুলো হচ্ছে অনেক আগে এর আগে হয়েছে। তো বেসিক্যালি এটা নতুনত্ব কিছু নেই তার মধ্যে। এরপরে হচ্ছে মানে বললাম তো, ঠিক যতগুলো পজিটিভ, মিউজিকটা তো ডেফিনেটলি কপি হবে না, এবং হচ্ছে কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি ডেফিনেটলি 13 থেকে 26-এর মধ্যে বা আগেরগুলো থেকে অনেক বেটার আছে। সিজিআই ভিএফএক্স যেগুলো ইউজ করেছে, এবং ডিজাইন যেগুলো করেছে সেগুলো অনেক বেটার করেছে সেটা ছাড়া। এবং হ্যাঁ, জেসন স্টেটমেন্ট লুক চেঞ্জ হয়েছে একটু, বিশাল কিছু চেঞ্জ হয়নি। তো বেসিক্যালি সব জিনিসগুলোই ভালো হয়েছে অ্যাজ এ সিনেমা লাভার হিসাবে। আবার ঠিক সব জিনিসগুলো যদি তুমি অনেক দিন ধরে সিনেমা দেখো, তাহলে সব জিনিসগুলোই কিন্তু মানে রিক্রিয়েট হয়েছে, মানে সবগুলোই হচ্ছে এর আগে দেখানো গিয়েছে। সে স্টোরি লাইন হোক, সে অ্যাকশন হোক, সে হচ্ছে কি বলবো মানে সে মানে অ্যাকশন হোক, স্টোরি লাইন হোক, মানে পুরোটাই সবগুলোতেই হচ্ছে ইয়ে হচ্ছে। ইভেন আরেকটা জিনিস যেটা বলতে গেলাম, হ্যাঁ, ইভেন হচ্ছে যেটা জেসন সাথে অ্যাক্টিং হোক, ঠিক আছে। তো সব কিছুই হচ্ছে এখানে মানে এর আগে হয়েছে, তো নতুনত্ব কিছু নেই। তো আমি একটুকুই বলবো, যদি তুমি জেসন স্টেথমের ফ্যান হও তাহলে অবশ্যই যেও। আর নাহলে একটা জিনিস বলবো, যদি তোমাদের দুটোর মধ্যে একটা যেকোনো দেখতে চাও, সেন্ট ডেভ দেখতে চাও, সত্যি কথা সেন্ট ডেভ দারুণ মুভি আমার পার্সোনালি মনে হয়েছে।
যদি তোমার দেখে দেখো অলরেডি এই মুভিটা, জেসন স্ট্যাথাম এই মুভিটা যদি সেলটা দেখে দেখো তাহলে কিরকম লেগেছে সেটা জানিও। যদি না দেখে থাকো, যদি দেখতে চাও, ইচ্ছা থাকে দেখতে চাও, যদি মনে হয় যে না এটা রিভিউটা দেখার পর যদি মনে হয় না এর থেকে সেকেন্ড হাফ দেখতে যেতে পারো, ওটা কিন্তু অনেক বেটার হয়েছে এর থেকে। আর যদি একটা জিনিস বলবো যে যদি দুটোই দেখে থাকো কিরকম লেগেছে, কোনটা বেটার লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে বন্ধুদের শেয়ার করে এবং লাইক কমেন্ট করে দিও। আর হচ্ছে এই মুভিটা আমি দেবো 5-এর মধ্যে 3, এবং হচ্ছে যদি চ্যানেলের মধ্যে নতুন হতো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।